নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। বর্ধমান মেমারি নিয়ে আমরা প্রচুর নিউজ করেছি। বর্ধমান মেমারিতে যেভাবে একের পর এক দুর্নীতি, আমরা সেই দুর্নীতির খবর বহুবার প্রকাশিত করেছি। আজকে আমরা বর্ধমান মেমারি নিয়ে বলছি। এটাকে বলা হয় যে বর্ধমান মেমারি জিতবে শাসক নাকি হারবে শাসক। এই নিয়ে আপনাদের সামনে কথা বলবো এবং তার পেছনে যে কারণ কি হবে, বর্তমান মেমারির রেজাল্ট কি হবে, আমরা স্পষ্টতই আজকে আপনাদের সামনে শুনিয়ে দিচ্ছি। আমরা বিশ্লেষণ করেছি, আমরা দেখেছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি এবং প্রচুর ফটো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন বর্তমান মেমারিতে অ্যাকচুয়ালি কি হয়েছে আর আগামী দিনে 2026-এর নির্বাচনে কি হবে। দর্শক, বর্ধমান মেমারি নিয়ে আপনারা সকলেই জানেন ইতিমধ্যে যে আমরা প্রচুর সংবাদ তৈরি করেছিলাম, প্রচুর সংবাদ আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে যে সংবাদটা তুলে ধরবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হচ্ছে বর্ধমান মেমারিতে একটি পোস্টার দেখা গেছে, আর সেই পোস্টার বর্ধমানে বিরাট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তৃণমূল বাঁচাও কমিটি মেমারি, মানে তৃণমূল বাঁচাও কমিটি বলে একটি পোস্টার লাগানো হয়েছে বিভিন্ন জায়গায়। আর সেই পোস্টারে একদল তৃণমূলীরা তারা তৃণমূল বাঁচাবার জন্য পোস্টার লাগিয়েছেন এবং সেই পোস্টারে দাবি করছেন যে পৌরসভা অফিসের পাশে চেকপোস্টে 17টি ঘর 3 থেকে 5 লক্ষ টাকায় কে বিক্রি করলো, আর পৌরপিতা সেই বিক্রির কারণের জন্য জবাব দাও। 2 নম্বর হচ্ছে শহরের সমস্ত গাছ মেরে দিয়ে টেন্ডার ছাড়া রাতের অন্ধকারে কারা বিক্রি করলো এবং সেই বিক্রির টাকা কোথায় গেল এটাও তারা জানতে চাইছেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে রামকৃষ্ণ হাজরার পাম্পের পাশ থেকে নবপল্লীর মোড় পর্যন্ত যত দোকান আছে সমস্ত দোকান যে বিক্রি হলো সেই বিক্রির টাকা কোথায় গেল। 4 নম্বর প্রশ্ন হচ্ছে মেমারি থানার অপোজিটে পিডব্লিউডির যে জায়গা, সেই জায়গাতে ঘর বানিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন মানুষজনকে এবং প্রতিটি ঘরের জন্য 12 থেকে 15 লক্ষ টাকা নিয়েছে। সেই টাকা কোথায় গেল? এই রকম হাজারো প্রশ্ন একেবারে পোস্টারের মধ্যে পয়েন্ট নাম্বার 1 2 3 4 5 6 করে একেবারে 15খানা প্রশ্ন তুলে ধরেছেন। তারা বলছেন যে পুরসভা জবাব দাও, পুরসভা জবাব দাও, তৃণমূল জবাব দাও। আমরা এই কথাগুলোই এতদিন বলে এসেছিলাম যে একের পর এক মেমারি থানা থেকে শুরু করে মেমারি রাস্তা থেকে শুরু করে মেমারির সমস্ত জায়গাতে যেভাবে দুর্নীতি হয়েছে, শাসক যেভাবে দুর্নীতি করেছে, আস্তে পিষ্টে প্রতিটা দেয়াল যেন বলছে শাসক তুমি এবার বিদায় নাও। আসুন দর্শক, আমরা বেশ কয়েকটা ফটো দেখাচ্ছি মেমারির, যে ফটোগুলো দেখলে আপনারা চমকে যাবেন। রাস্তাঘাটের যেমন পরিস্থিতি, আবার দেখাবো আমরা বিভিন্ন জায়গায় যে কাজ হয়েছে সেই কাজের কিছু ফটো। এত ফটো আমাদের কাছে আছে যা মেমারি বিধানসভা কেন্দ্রকে হারিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা কয়েকটা ফটোর ঝলক আপনাদের সামনে দেখাচ্ছি, যে ফটোগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে মেমারিতে অ্যাকচুয়ালি কোনো কাজই হয়নি, শুধু দুর্নীতি। একেবারে নিচ থেকে উপর পর্যন্ত, প্রশাসন থেকে যারা নিচের লেভেল পর্যন্ত কাজ করেন তারা প্রত্যেকে এই দুর্নীতির সাথে যুক্ত। সাধারণ মানুষ অতিষ্ঠ। একটা বাম্পার তৈরি করবে, সেই বাম্পারের উপরে হোয়াইট কালার হবে, সেই কালারটাও বলে দিতে হচ্ছে সংবাদ মাধ্যমকে, তারপরে সেই কালার লাগানো হচ্ছে। এর থেকে বড় লজ্জা, এর থেকে বড় দুঃখের আর কি হতে পারে? এবং এই সরকার কোন হিসেবে, মানে মেমারিতে যারা রাজত্ব করছে তৃণমূলের আমলে, যে সমস্ত মানুষজনরা, যে সমস্ত গুণীজন ব্যক্তিরা তারা সেখানে রাজত্ব করছেন, তারা কি শুধুমাত্র তাদের নিজেদের টাকা মানে পকেটে পড়ার জন্য? মেমারির মানুষ
কষ্ট করে খেটে পরিশ্রম করে তাদের ট্যাক্সের টাকা থেকে আপনি আপনার ভুঁড়ি ভোজন করছেন। আপনি একের পর এক বাড়ি বানিয়ে যাচ্ছেন, লাক্সারি গাড়ি চড়ছেন, অথচ সেই সমস্ত মানুষ গ্রামের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে পারছে না। আমাদের পাড়া আমাদের সমাধান নাম করে লক্ষ লক্ষ টাকা স্যাংশন হচ্ছে, সেই টাকা কাজে লাগানো হচ্ছে না কেন? এর জবাব আপনারা পাবেন। মেমারিতে আমাদের যে মার্কশিট তাতে আমরা বলছি যে একেবারে যদি 100 নম্বরের পরীক্ষা হয় তাহলে 20ও পাবে না মেমারি। 100 নম্বরের মধ্যে যদি পরীক্ষা হয় তাহলে মেমারি বিধানসভা যারা পরিচালনা করছেন 20 নম্বরও পাবেন না আমাদের মার্কশিটে। এবং এই কেন্দ্র থেকে এবারে তৃণমূল কংগ্রেসের হার 110% নিশ্চিত। 100-র মধ্যে 110% নিশ্চিত মেমারি বিধানসভা কেন্দ্র থেকে এবারে তৃণমূল কংগ্রেসের বিদায় নিশ্চিত। দর্শক, আমরা আজকে আপনাদের এই সংবাদ তুলে ধরলাম মেমারি নিয়ে। আমরা চেষ্টা করব 294টা যে সিট আছে বাংলার বুকে, সেই সিট প্রত্যেকটা সিটকে কেন্দ্র করে আমরা চেষ্টা করব আপনাদের সামনে একদিন অন্তর অন্তর একটা করে বিধানসভাকে তুলে ধরার। এবং যেভাবে আমরা তুলে ধরার চেষ্টা করলাম, যে ফটোগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, একটা জিনিস তো স্পষ্ট যে সেখানকার মানুষ, সেখানকার তৃণমূলীরা, যারা তৃণমূল কংগ্রেসের একটা অংশ, তারাই মনে করছেন যে তৃণমূল কংগ্রেস কিভাবে দুর্নীতি করেছে। গাছ কাটা থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, পায়খানা থেকে শুরু করে, বিভিন্ন দোকান থেকে শুরু করে, বিভিন্ন কর্মচারী নিয়োগ থেকে শুরু করে, সমস্ত কিছুতে কি বলবেন, যেটা বলবেন সেখানেই দুর্নীতি। বাজার থেকে শুরু করে, হাট থেকে শুরু করে, ড্রেনেজ ব্যবস্থা থেকে শুরু করে, আমাদের পাড়া আমাদের সমাধান থেকে শুরু করে, প্রত্যেকটা ক্ষেত্রে যা যা প্রকল্প আছে পশ্চিমবঙ্গে বিভিন্ন গ্রাম অঞ্চলে, বিভিন্ন কর্পোরেশন এলাকাতে, বিভিন্ন পঞ্চায়েত এলাকাতে, প্রত্যেকটা জায়গায় ব্যাপক দুর্নীতি করেছে এই মেমারির যে সরকার চলছে, যারা চালাচ্ছেন, যারা বসে আছেন গদিতে, তারা। এবং সেই কারণে আমরা এই মেমারিকে 100-র মধ্যে 20ও দিতে পারছি না। এবং এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হার একেবারে নিশ্চিত। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।